হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে আজকে আমি আমার লাঞ্চ টাইমটা শেয়ার করি। তো যাই হোক, আজকে আমার লাঞ্চে হয়েছে ভাত, ছুটি ভাজা আর করলা আলু বড়ি দিয়ে তরকারি, আর হচ্ছে মাছের ঝোল। দেখলেই তো মাছের লেজাটা আমি নিয়ে নিয়েছি। বউ মানুষ, লেজাটাই তো খাবো, তাই না? না না, এরকম ভেবো না, আমি পিসটা কিন্তু আগে খেয়েছি, মানে যখন আমি জলখাবার খাই তখন কিন্তু আমি ভাতের সঙ্গে, মানে পান্তা ভাত খেয়েছিলাম, তখন কিন্তু আমি মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। আর একটা লেজা আছে, সেটা লেজাটা আমি খাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে দেখবে বাড়িতে মানে শ্বশুরমশাইকে, বরকে, সবাইকে পিস দিলেও নিজে কিন্তু পিসটা মানে লেজা কিন্তু সবাইকে দেওয়া যায় না। সেই নিজেই কিন্তু খেয়ে নিই। এটা এটা তেমন কিছু না, মানে কি বলো তো, মেয়েরা তো যারা সংসার করে, ধরো ছেলেরা তো বাইরে থাকে, কাজ করে, তাদেরকে তো একটু ভালোভাবে খাওয়াতেই হবে, তাই না? আর আমরা সব সময় বাড়িতে থাকছি, রান্না করছি, এ করছি, আমরা একটু মানে একটু কম খেলে কি আছে। তো আমি সেটাই মনে করি। তো আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো ভাতে ওই করলা আর আলু, যেই তরকারিটা বলছি না, বড়ি দিয়ে করলা আলু দিয়ে, ওই তরকারিটা কিন্তু খুব তেতো হয়, আর আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসে, সেই জন্য কিন্তু আমিও খেয়ে নিই। আর বউ মানুষ, কী আর বলবো, মানে বেশি তো ইয়ে করলে হবে না, যে এটা খাই না ওটা খাই না, যেটা সত্যি কথা, তাই না? সবাই যেটা খায় সেটাই খেয়ে নিই। তো তারপরে আমি দেখো, করলা আলু মানে বড়িটার তরকারিটা শেষই হচ্ছে না, তখন থেকেই ওটাই খাচ্ছি। আর প্রায় শেষের দিকে তারপরে আমি এই যে ছুটি ভাজা খাবো। আর তোমরা ছুটি ভাজা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানা। আর কারা কারা ছুটি এইভাবে খাও বলো তো? এই দেখো, আমি যেমন এখন এইভাবে খাচ্ছি, এরকম কিন্তু আমার বর খায়, আর আমি কিন্তু পুরোটাই চিবিয়ে খাই। হ্যাঁ, তো আমার এরকম করে খেয়ে কিন্তু পোষায় না, যেটা সত্য কথা, একদমই পোষায় না। তো তোমরা কারা কিভাবে ছুটিটা খাও আমাকে কমেন্টে জানাও। বাই বাই।